আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমার শৌখিন আইছে, তাড়াতাড়ি দরজাটা খুললে দে, একটু ভাব নিয়ে খুলতে হবে। এই এ তো আমার চ্যাপটা করে হয়েছে। এই শৌখিনা যখন থেকে আমার সাথে প্রেম শুরু করলো আর তখন থেকে আমার কপালে দুর্দশা লাগিয়ে গেছে। নাইলে আমি রাস্তায় বের হলে টাকের নিচে কেন পড়ি, আর নদীর পাশ দিয়ে গেলে কেন নদীতে পড়ে যায়, আর শেষমেশ দরজার কেঁচা গিয়ে জীবনটা তেজপাতা হয়ে গেল রে। কিন্তু শত কষ্ট করে হলেও ভাব নিতে হবে ভালো করে, যাতে চোখের কিছু বুঝতে না পারে। আসলে আমার তো কিচ্ছু হয় নাই, আমি একেবারে ইনটক আছি, শুধু ভিতরটা জ্বলতাছে। এই যে আমার জানেমান তেহার বান্দারি কান, তোমারে আমি সেই সকাল থেকে কল দিতাছি, মাগার তুমি তো আমার কল রিসিভই করতাছো না। তুমি আমার কল রিসিভ না করলে তুমি আমারে নিয়ে মার্কেটে কেমনে যাইবা? তুমি যদি মার্কেটে যাও, আমি সাজুগুজুর জন্য কত কিছু কিনতে পারি। সারাক্ষণ মাথায় শুধু আমারে ফকির করা দান্দা খুঁজে। এখন যদি আমি তার সাথে মার্কেটে যাই, আমার সব টাকা শেষ করে আমারে পথের ফকির বানায় চাইরা দিব, তারপর আমার রাস্তায় বসে বসে 3 রাস্তার মোড়ে ভিক্ষা করতে হইব। টম তার কাদো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়েছে, আর এটাই আমার দারুণ সুযোগ হয়েছে, কারণ টমের ঘর এখন আমার নিজের মনে করে আমি ব্যবহার করতেছি। টমের ঘরে যা পাচ্ছি আমি তাই ব্যবহার করতেছি। এখন তো টমের ঘরে আমি ডিজে গান বাজাচ্ছি। আহা, ডিজে গানের সাথে আমি কি দারুণ নৃত্য দিচ্ছি। তবে সমস্যা একটাই, আমার নৃত্য জঙ্গলার হেল কুকুর ছাড়া আর কেউ দেখে না। কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, তা আমার জানার বিষয় না। আমার বিষয় হচ্ছে আজকে আমি সুযোগ পাইছি, তাই গান ছেড়ে আমি ডিজে গান করতেছি। কিন্তু আরেকটা সমস্যা আছে, আমার তো গার্লফ্রেন্ড নাই। তাহলে কি করা যায়? নাচতে হলে গার্লফ্রেন্ড দরকার, তাই তো? সমস্যা নাই, ঘরের জারুকে আমি আমার গার্লফ্রেন্ড মনে করলাম। ছি, জারুকে গার্লফ্রেন্ড মনে করলে মানুষে কি বলবে? দূর, এই ঘরেতে এখন আমি ছাড়া কেউ নেই। কে কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমি এখন পাগলা ড্যান্স করব। অনেকক্ষণ পাগলির সাথে আমি পাগলা ড্যান্স করেছি, টুকুন আমার জারুর সাথে ড্যান্স করেছি, তাই আমার শরীর থেকে অনেক এনার্জি কমে গেছে। আর যার কারণে এনার্জি পূরণ করার জন্য টমের ঘরে জুস ছিল, আর সেই জুসটা বানানো ছিল না, তাই আমি এখন বানাবো আর মজা করে খাবো। এরপর আমার সম্পূর্ণ এনার্জি আবার ফিরে আসবে। আমার জুস বানানো আমার জুস বানানো হইয়া গেছে রে, আমি এখন পায়ের উপর পা তুলে জুস খাবো রে। আমার জুস বানানো হইয়া গেছে রে। টমাস বাড়িতে না থাকাতে টমের বাড়িতে যা ছিল সব এখন আমার পেটে, তাই তো আমার পেটটা একটু বেশি মোটা হয়ে গেছে। এখন আমার এই বুড়ি মোটা পেট নিয়ে চলতে পারছি না, শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে, আর যার কারণে এখন আমার বিশ্রাম করা দরকার। আহা, এখানে একটা দোলনা আগে থেকে আমি সাজিয়ে রেখেছিলাম, যাতে খাওয়ার পরে একটু আরাম করতে পারি। প্রথমে বুড়িটাকে, এরপর বড়িটাকে তুললাম, এইবার শুয়ে পড়ি। কি শান্তি! এইবার একটা আরামসে ঘুম দিতে হবে। ওড়ে গেছি রে! এত জোরে সাউন্ড বক্সের শব্দ কোত্থেকে আইলো রে? সাউন্ড বক্সের শব্দে তো আমি চক্রার মতো ঘুরে গেলাম। অবশেষে আমি পড়েও গেলাম। কামড়া কি করলো? কার এত বড় সাহস বাড়ির ভিতরে এত জোরে সাউন্ড বক্স বাজায়? আমি জেরি এইসব সহ্য করি না, সাউন্ড বক্সের গান শুনতে পছন্দ করি না। দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি মাত্র 10 মিনিটে আইতাছি তোরে দেখার লাগি। তোর কত বড় কলিজা! তোর কলিজা দিয়ে আমি বোনা রান্না করে খাবো। দূরবীন দিয়ে আগে ভালো করে দেখতে হবে। কি রে, কাউকে তো দেখা যাইতেছে না। এই, মনে হইতেছে টম কিছু একটা নিয়ে আইতাছে। আজকে আমি অনেক কিছু মার্কেট করেছি, বাক্সটাকে ধুমুত করে ফেলে দিলাম। এইবার তাড়াতাড়ি বাহিরের জোগাড়গুলা আনতে হবে করে। টমের বাচ্চা, একটু শান্তিতে আমি ঘুমাইতেও পারলাম না, তার আগে তুই বাড়িতে চলে আইছিস। গানের তালে তালে বাহিরের সব জিনিস ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, আর তা না হলে চোর এসে আমার সব জিনিস তার ঘরে ঢুকিয়ে ফেলবে। এই তো আমার সব জিনিস মোটামুটি কমপ্লিট, ধরতে পারেন 50%, আর 50% মাল বাহিরে রয়ে গেছে। এ হচ্ছে আমার টেলিভিশন, আর এ হচ্ছে আমার একটা কাঠের বাড়ি, আর এ হচ্ছে মাছের বাক্স, আরও আছে এইটা হচ্ছে এইটা হচ্ছে ওইটা, আর ওইটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওইটা। সবগুলা খুলে বলবো না। বাহ, অনেকগুলা জিনিস নিয়ে আসলাম, কিন্তু মনে হচ্ছে আমার একটা জিনিস রয়ে গেছে। কি রয়ে গেছে? রয়ে যায় নাই। সাউন্ড বক্স তো আমার ঘরের ভিতরে আছে। আজকে বক্সে আমি ডিজে টমাস গান বাজাবো। এই তো
বক্স নিয়ে চলে এলাম, এইবার গানটা চালু করে দিলাম। আহা, ডিজে টমাস গান শুরু হয়ে গেছে। আমার সানগ্লাসটা চোখে ভালো করে লাগিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়ার মেশিন। ঘরে অনেক ময়লা পড়ে গেছে, তাই তো আমি মেশিন দিয়ে এখন ময়লাগুলো পরিষ্কার করব। গানের তালে তালে দিলাম স্টার্ট করে। ও গার্লফ্রেন্ড নিয়া ঘুরতে আমি গেছিলাম মার্কেটে, আমার গার্লফ্রেন্ড সব টাকা দিয়া কিনছে রে, আর যা পাইছে সব কিছুই কিনছে রে। অবশেষে তারে আমি দিলাম ব্যাকআপ করে সব জোগাড় নিয়ে আইলাম আমার ঘরে। বা বাবা, মেশিনটা তো আমার গার্লফ্রেন্ড দারুণ কিনেছিল, যার কারণে আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করতে পারছি। চোখের পলকে ঘরটাকে একেবারে চকচকে ঝকঝক বানিয়ে ফেলতেছি। গার্লফ্রেন্ডকে দিয়ে একদিকে লস হলেও অন্যদিকে লাভই হইতাছে। তবে যাই হোক, গার্লফ্রেন্ড একবার ব্যাকআপ করছি তো করছি, জীবনে বাচ্চা থাকলে আর কোনোদিন প্রেম প্রীতি করতাম না। এইসব করিয়া জীবনে কোনো লাভ হয় না, শুধু লস আর লস। প্রেম প্রীতি না করিয়া কাজ কামে আমি মন দিমু। আহা, এই পাশটা বেশি ময়লা পড়ে গেছিল, এই পাশটা ভালো করে পরিষ্কার করতে হবে। তার মানে টম তার গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ করে ফেলছে। আর ব্যাকআপ করে কি পাগল হয়ে গেল নাকি? ঘরের ভিতর এত ধুলা উড়াচ্ছে কেন? হায় হায়, দেখি তো একটু। সর্বনাশ, এ তো আমার দিকে আসছে। ওরে, বাঁচতে চলে আবার পালাতে হবে, আর না হলে এই মেশিনের ভিতর আমার ঢুকতে হবে। ওরে বাবারে, দৌড়ের স্পিড বাড়া। ওরে জেরি, তোর পায়ের স্পিড বাড়া, দরা কাইলে যাবি নাই। ওরে, সামনের দিকে তো আর যাইতে পারতাছি না। হাই রে হাই, এইবার আমি কোথায় যাই? ওরে না, গেছি রে গেছি, মেশিনের ভিতর ঢুকে গেলাম রে। ও বন্ধু লাল গোলাপি কই গেলা গো, দেখো আমি তো ঢুকে গেছি মেশিনের ভিতর গো। ও, কোথায় এসে পড়লাম? একটু চোখ খুলে দেখি তো। মাথাটা ঘুরতাছে। কি রে, এটার ভিতরে এত ময়লা? টমের বাচ্চা, তুই আমার মেশিনে ঢুকাইছিস তাই না? দেখ, আগে নাটটা খুলি, তারপর তোর আমি মজা দিয়ে আইতাছি। এই জেরির সাথে যে একবার পাঙ্গা নেবে, আমি তার জীবনটাকে চুঙ্গা বানিয়ে ছেড়ে দেব। টমের বাচ্চা, তুই আমারে এই ময়লার মেশিনের ভিতর ঢুকিয়েছিলি তাই না? তাহলে দেখ আমি আবার তোর কি করি। টমের কি করি। পাইয়া গেছি, টমের ল্যাসটাকে মেশিনের ভিতর দিয়ে দিতে হবে। তোমার অস্ত্র দিয়ে আমি তোমাকে ঘায়েল করব, আর তা না হলে আমি বুদ্ধিমত্তা জেরি হলাম কি করে? এই নাও, এবার ল্যাসটা সামনে দিয়ে মেশিনের ভিতর ঢুকিয়ে দাও। কি রে, আমাকে টানছে কে? হাই হাই, আমার মেশিন ঢুকিয়ে দিল। ওরে ওরে, কামটা কে করলো? ও, মেশিনের ভিতর ঢুকে গেলাম রে। ওরে, মেশিনটা এভাবে লাফালাফি করছে কেন? হাই হাই, ভিতরে এত ময়লা ঢুকাচ্ছে কেন? ওরে, গেছি রে। ও উই, না, কোনো লাভ নেই, চিৎকার করে কোনো লাভ হবে না, কাম আমার সারা। যাই হোক, এতক্ষণ যে কষ্ট করে ঘর পরিষ্কার করলাম, দেখি তো ঘরটার অবস্থা। এ তো দেখি ময়লা আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছে। হাই হাই, টমের ঘর নাকি বেশি ময়লা হয়ে গেছে। হা 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 হা, একবার ঘর পরিষ্কার করেছে, এখন ঘর নাকি আরো বেশি ময়লা হয়ে গেছে। হি 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 হি, হো 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 হো। টমের কথা শুনে দারুণ হাসি পাচ্ছে, তাই তো মন খুলে হাসছি। কি, আমার কথা শুনে তোর হাসি পাচ্ছে, আর তাই তুই মাটিতে পড়ে থেকে হাসতাছিস? দাঁড়া, আমি এখনই আইতাছি। তোর কত বড় সাহস! এই পুচকি দূর না, এটা এমনি কথা শুনবে না, ডিবা দিয়া কইতে হইব। এই পুচকি দূর, তোর কি কইতাছি শুনতাস না? ওই বেটা, থাম, হাসি থামা, আগে আমার কথা শুন। হা হা হা, আমার কেডি বাদে দেখি তো। সর্বনাশটা হয়েছে রে, টম তো দৌড়বো আবার। অল্পের জন্য বাচ্চা গেলাম রে। ওরে, বাঁচতে চাইলে দৌড়ের উপর তাক জেরি। ভাগ ভাগ, বইকার ভাগ ও ভাগ। জেরির বাচ্চা, আজকে তোরে কালাইছি রে, দাঁড়া। ওরে, গেছি রে। জেরিকে যতবার গেলাম ধরতে, ততবার চ্যাপটা হইয়া গেলাম বত্তা হইয়া রে। এইবারও আগের মতো হইল চ্যাপটা। জেরির বাচ্চার আজকে শিরোনাম আছে। দূর, শিরোনাম না, ডাইরেক্ট খবর আছে। আমি ব্রাজিল সাপোর্ট করি, আর আমি কয়েকটা বেশি গোল খায়া হাইরা গেছি। আর জেরির বাচ্চা সকালে একবার আমার বাড়ির সামনে কই ব্রাজিল হাইরা গেছে, বিকালে কই ব্রাজিল হাররা, আর রাত্রে এসে কই আমি নাকি ব্রাজিল হারাইয়া কষ্ট নাকি ঘুমাইতাছি। আরে বেড়া, রাতের ঘুমটা আমার হারাম করে দিচ্ছস। তোর তো খবর আছে, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। কাম সারছে রে, ব্রাজিল বেশি গোল খায়া হাইরা দাওতে দেখি টমের মাথা গরম বেশি হয়ে গেছে, আর এদিকে তো মাথা আমি বেশি গরম করছি। যাই একটু সামনে গিয়া দেখি টমরে নিয়ে কি আর নতুন কোনো মজা পাওয়া যায়।
কই আমি তো একদিন কইলাম না যে তোর আর্জেন্টিনা জিততে গেছে, তোর আর্জেন্টিনা গোল বেসায়াতে জিততে যায়, হেডা আমার কি সমস্যা? হ্যাঁ, তুই আমারে নিয়ে মস্করা করস। আজকে তোর খবর আছে, মনে হয় তুই এখানে গুহার ভিতরে ঢুকে গেছস, কিন্তু গুহাটা তো ভয়ঙ্কর। এই গুহাতে নাকি ভূত থাকে, ওই ভূত যদি আমার ধইরা ফেলে তখন কি হবে? এরে ভূত যাই শূন্য সামনে যাইতে হইব, ভাবসাব বেশি বাড়া না, গুহাটা দেখাই আমার কইলাটা হওয়া যাইতাছে। বাপরে বাপ, আগের বার গুহা থেকে কি দৌড়ানিটা খাইছিলাম। তবে যাই হোক, এই জেরি তো এখন গুহার ভিতরে ঢুকছে, জেরি তো ভয় পাইতাছে না। আমি ব্রাজিল সাপোর্টার, আমি কেন ভয় পাবো? ওই জেরি দাঁড়া, আমি এখনই আইতাছি। আজকে তোর একদিন আর আমার জয় দে লাগে, সাথে তোর আর্জেন্টিনারেও 12টা বাধাই আসারো। এই আবার ভূত চলে আয় তোরা, তো এইটাও ভয় লাগে। বুঝতেছি না ইঁদুরটা এখন কুইজে লুকাইলো, ইঁদুরটারে তো কুইজে আমি হাইতাছি না। টম তো দেখি ব্রাজিলের কেঁচা খাইয়া আমারে কুইজা গুহার ভিতরে ঢুকিয়া গেল। একটু পরে দেখতে পারুম টমের রিয়াকশন। একানে দাঁড়িয়ে থাকি। ওরে আব্বারে, আমি ব্রাজিল সাপোর্ট করি বলে গুহার বাদুর গুলো আমার দৌড়াইতাছে রে। ওরে হ্যাঁ, টম কয় কি? তার মানে বাদর গোলাপকে আর্জেন্টিনা করে নাকি? ব্যাপারটা তো একটু উল্টাপাল্টা মনে হচ্ছে। এই টম ধরে আইতাছে, দাঁড়াই হারালে। ক জীবনে কোনোদিন ব্রাজিল সাপোর্ট করবি? আমরা আর্জেন্টিনা সব বাদুর মিল্লা তোরে বাঁচতে দিব না। কর ব্রাজিল সাপোর্ট, আর বেসাইয়া কর। ওরে জীবনে কোনোদিন ব্রাজিল সাপোর্ট করতাম না, এমনকি ব্রাজিল সাপোর্টারের লগেও মিশতাম না। এইবারের মতো সাইরা দে ওরে বাদুর, দৌড়ের স্পিড আর একটু বাড়াতে হবে, আর একটু। ওরে গেছি রে, স্পিড বাড়ানোর আগেই তো দিলাম গাছের সাথে ঢুস রে। ওরে গাছের সাথে ঢুস খেয়া শরীরটা মনে হচ্ছে কাঁপছে। ও আরে ব্রাজিল সাপোর্টার টম দিয়ে অজ্ঞান হয়ে গেছে। হা 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 হা, ব্রাজিল সাপোর্ট করে বলে বাদুর গোলাপ টমরে একটা কেদা দিতেছে। ও ও ও ও, এগুলা দেখে আমার দারুণ হাসি পাপ। এটা কি সর্বনাশ! এবার কি করি? মাথায় একটা বুদ্ধি আসছে। এই নাও টম, তোমার যন্ত্রের অ্যাটাক তুমি খাও। দাঁড়াও। ইয়াহু! এই এটা আবার কি করলো? ওরে গেছি রে, জেরির বাচ্চা বারবার আমার সাথে কি শুরু করছে? ও কিন্তু এটাকে তো আমি ছাড়বো না। জেরির বাচ্চা, তুই দৌড়াতে দৌড়াতে এই গুহার ভিতর ঢুকে গেছিস, তাই না? এখন আর বাদুর গোলাপ ভিতরে নাই, তার মানে আমি নিশ্চিন্তে ভিতরে ঢুকতে পারি। দাঁড়া, তোর আর্জেন্টিনার সাথে তোরও 12টা বাধাইয়া সারুম। আর্জেন্টিনা সাপোর্ট করস তাই না? দাঁড়া, খেললে না পারি, তোরে আমি শক্তি দিয়ে টিকি পারুম। তাড়াতাড়ি পালাতে হবে, আর তা না হলে টম আজকে আমাকে মেরেই ফেলবে। ইঁদুরের বাচ্চা দৌড়ায় দৌড়ায় শুধু ভিতরেই ঢুকতাছে। সমস্যা নাই, আজকে তোরে ভিতরে ঢুকাই, তোর আর্জেন্টিনা সাপোর্টটা আমি তোর ভিতর থেকে। ওরে কিসের সাথে ডুস খাইলাম রে? আর্জেন্টিনার নাম নিলেই এটার সাথে ওটার সাথে কেন ডুস খাইতাছি কিছুই তো আমি বুঝতাছি না। মাথাটা ঘুরতাছে, চোখে মোটা মোটা সর্ষা ফুল ভাসতাছে। আর্জেন্টিনার নাম নেওয়া যাবে না রে ভাই। ওরে আবার কেন নিলাম আর্জেন্টিনার নাম, আবার ডুস খাইলাম। ওরে বাবা রে, ব্রাজিল তো সাপোর্ট করতামই না, আর্জেন্টিনারও আর নাম নিতাম না। নাম নিয়ে আমি সামনের দিকে আগাবো না।